আপনি কি জানেন আওয়ামী লীগ কাজটা কি করেছে? আপনি বিশ্বাস করবেন, যারা আওয়ামী লীগ করেন তারাও জানেন না আওয়ামী লীগ কাজটা কি করেছে। রবি ঠাকুরের নেতৃত্বে সভাপতিত্বে মিটিং হয়েছিল ঢাকা একজন ইউনিভার্সিটি করতে না পারে। শিল্প সংস্কৃতির মাধ্যমে প্রত্যেকটা মুসলিম সন্তানকে ড্যান্সার বানানো হয়েছে। সেই শিক্ষার মধ্যে প্রেম কিভাবে করতে হয়, কিভাবে হাত ধরে হাঁটতে হয়, একটা পুরুষ মহিলা কিভাবে হাত ধরে হাঁটতে হয়, সেটা শিক্ষা দেওয়া হয়েছে তোমার বইয়ের মধ্যে। আমি আশ্চর্য হয়ে যাই ওই সমস্ত বাবাদের মেধা দেখলে যারা আওয়ামী লীগ করেন। চিহ্নিত একটা দল আবার লুটপাট, খুন খারাপি, চাঁদাবাজি শুরু করেছে। আগাম এতদিন কি করেছেন? এখন ফিস্টুনি দিয়ে গোটা রাস্তা ভরে ফেলেছেন। কোন জায়গায় ফিস্টুনি ছাড়া দেখা যায় না। এতদিন কি করেছেন? আপনাদের কি শক্তি আছে আমরা জানি। জীবন পাওয়ার পরের মাথায় নুন রেখে বড়ই খাওয়ার দল ক্ষমতা যেমন আপনার এটা হতে দেওয়া হবে না। আমরা এমন এক সরকার গঠন করবো যে আল্লাহকে ভয় করি, চুরি করবে না, ইফতিজিং করবে না, 100 ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করবে না, যারা আবগারকে হত্যা করবে না, যারা খুন করবে না, গুম করবে না, ধর্ষণ করবে না, ডাকাতি করবে না, পরের মাল লুটপাট করবে না, এমন এক শাসক যদি আমরা বসাতে পারি যার মধ্যে আল্লাহর ভয় আছে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব যার চেহারার মধ্যে আছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতা মানে তার আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করে, এমন এক নেতা যদি বসাতে পারি তাহলে বাংলাদেশের প্রত্যেক মানুষ শান্তি পাবে, কুড়িরা শান্তি পাবে, মজদুররা শান্তি পাবে, ছেলেরা শান্তি পাবে, পুরুষরা শান্তি পাবে, মহিলারা শান্তি পাবে। আপনি জানেন আওয়ামী লীগ কাজটা কি করেছে? আপনি বিশ্বাস করবেন, যারা আওয়ামী লীগ করেন তারাও জানেন না আওয়ামী লীগ কাজটা কি করেছে। এমনকি আওয়ামী লীগ নজর রাখছে কে ফজরের সময় নামাজ পড়তে যায়। এই গোয়েন্দা রিপোর্ট, কে ফজরের সময় নামাজ পড়তে যায় তাকে ধরো, তাকে জঙ্গি বানায় দাও। আল্লাহর কসম করে বলতেছি মুসলমানের সন্তান, আল্লাহর কসম করে বলতেছি মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান, আল্লাহর কসম করে বলতেছি। তুমি জানো আওয়ামী লীগ কি করছে? টাকনুর উপরে কে কাপড় পরে, টাকনুর উপরে কে কাপড় পরে তাকে নির্মিত করে সে জঙ্গি। শুধু কি তাই, ইউনিভার্সিটির মধ্যে শুদ্ধ করে সালাম দেয়, আসসালামু আলাইকুম। এই শুদ্ধ ভাবে কি সালাম দেয়, তাকে নজরদারি করো, সেও জঙ্গি। কে দাড়ি রাখে, কে টুপি পরে, কে নামাজ পড়ে, কে কলেমা পড়ে। এই গত রমজানে, এই যে গত রমজানে ইউনিভার্সিটির মধ্যে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয়নি। আপনি কি জানেন এই গত রমজানে ইউনিভার্সিটির মধ্যে ইফতার মাহফিল করতে দেওয়া হয় নাই? মুসলমানের সন্তান, ঘৃণা লাগে না তোমাদের? লজ্জা লাগে না তোমাদের? ঘৃণা লাগে না তোমাদের? এই গত রমজানে মুসলমান সন্তানরা ইফতার করতে বসছে, হাজার ইউনিভার্সিটির মধ্য থেকে লক্ষ্মীবাড়িয়া পাহাড় করাই দেওয়া হয়েছে। আজকে বোরখা পরে ইউনিভার্সিটি ঢুকতে পারে না। অথচ তুমি কি জানো ইউনিভার্সিটি কার? তোমরা জানো নওয়াব সলিমুল্লাহ 1911 সনে প্রথম দরখাস্ত করেছিল ব্রিটিশ সরকারের কাছে ঢাকা ইউনিভার্সিটি হোক, কিন্তু ভারতের ক্যালকাটার হিন্দুরা ঢাকা ইউনিভার্সিটি করতে দিবে না। 41 বার মিটিং করেছে, 41 বার, 1-2 বার নয়। সেই গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে সভাপতিত্বে মিটিং হয়েছিল ঢাকা একজন ইউনিভার্সিটি করতে না পারে। কেন? ঢাকা ইউনিভার্সিটি করলে এদেশের সংখ্যাংশ মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে। তোমরা কি জানো এই ঢাকা ইউনিভার্সিটির জমিকার? সব নওয়াব সলিমুল্লাহ, অন্য কারণ না। নওয়াব সলিমুল্লাহ টান কিন্তু জমি। শুধু ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটের সমস্ত জমি তার, ঢাকা মেডিকেল কলেজের সমস্ত জমি তার। অথচ আজকে আমাদের সন্তানদের, যুবক সন্তানরা জানি না নওয়াব সলিমুল্লাহ কে। সেখানে রবি ঠাকুরের বন্দনা করা হয়, নওয়াব সলিমুল্লাহকে ভুলে যায়। সেখানে কাজী নজরুল ইসলাম হল, ইসলাম থাকলে নাকি সাম্প্রদায়িক হয়ে যায়। তো বিশ্বাস করতে পারবা? তুমি জানো হাজার ইউনিভার্সিটির ছাত্রলীগের যারা ছিল, ছাত্রলীগের হিন্দু,
তারা তাদের হলের মধ্যে, রুমের মধ্যে মূর্তির ছবি রাখলে সাম্প্রদায়িক হতো না, কিন্তু কাবা শরীফের ছবি রাখলে সাম্প্রদায়িক হয়ে যেত। তুমি জানো আমাদের বিভাগে কিভাবে সাজানো হয়েছে? ধুতি পরলে, পরিতা পরলে আমরা তাকে সাম্প্রদায়িক বলতাম না, কিন্তু টুপি পরলে, দাড়ি রাখলে, পাগড়ি পরলে আমরা তাকে সাম্প্রদায়িক বলতাম। তুমি দেখেছো আওয়ামী লীগ কি করেছে? পুরো শিক্ষাঙ্গনের মধ্যে হিন্দুত্ববাদ, নাস্তিকতাবাদ ঢুকিয়ে দিয়েছে। মুসলিম শিক্ষা, ইসলাম শিক্ষার মধ্যে দেবী ভক্তি ঢুকিয়ে দিয়েছে। আর তুমি সেই আওয়ামী লীগ করতেছো। তুমি জানো আওয়ামী লীগের অবস্থা কি, প্ল্যানটা কি ছিল? আওয়ামী লীগের প্ল্যান ছিল আস্তে আস্তে যাতে একটা জাতিকে পুরো পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা এবং সংস্কৃতি। শিক্ষা এবং সংস্কৃতি পরিবর্তনের মাধ্যমে একটা খ্রিস্টান জাতিকে মুসলমান বানানো যায়, একটা মুসলমান জাতিকে খ্রিস্টান বানানো যায়, একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায়, একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায়। কয়টা জিনিসের ভিত্তিতে? কি কি? শিক্ষা এবং সংস্কৃতি। এই শিক্ষা এবং সংস্কৃতিকে এমন ভাবে ঢেলে সাজানো হয়েছে, আমাদের ছোট ছোট বাচ্চারা কি জানে যে আমরা মানুষ থেকে জন্ম হই নাই, বানর থেকে জন্ম হয়েছি। এই শিক্ষা তোমাদের দেওয়া হয়েছে তোমাদেরকে। তুমি কি দেখেছো শিক্ষা কি হয়েছে? আমার সংস্কৃতি, শিল্প সংস্কৃতির মাধ্যমে প্রত্যেকটা মুসলিম সন্তানকে ড্যান্সার বানানো হয়েছে। ড্যান্সার, প্রত্যেকটা মেয়েকে ড্যান্স দিতে হবে। প্রত্যেকটা মেয়েকে শুধু ড্যান্স শিখলে হবে না, ড্যান্স তাকে প্র্যাকটিক্যাল শেখাতে হবে। তুমি দেখো আমি কত সত্য বলছি না মিথ্যা বলছি? তুমি দেখেছো সে শিক্ষার মধ্যে প্রেম কিভাবে করতে হয়, কিভাবে হাত ধরে হাঁটতে হয়, একটা পুরুষ মহিলা কিভাবে হাত ধরে হাঁটতে হয়, সেটা শিক্ষা দেওয়া হয়েছে তোমার বইয়ের মধ্যে। তুমি দেখেছো বইয়ের মধ্যে কি করা হয়েছে? ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার তুমি বুঝো? এই জাতিটাকে পুরো নষ্ট এবং নষ্ট বানাবার যে চক্রান্তগুলি ছিল সবই বইয়ের মধ্যে করা হয়েছে। এরপর সংস্কৃতির মাধ্যমে গান, বাজনা, থিয়েটার, হাবি জাবি, বৈশাখী মেলার মাধ্যমে আমাদের দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। আজকে দেখবেন হিন্দুদের পূজা আসতেছে, হিন্দুরা পূজা করবে, দুর্গা পূজা আগের চেয়ে ভালো করবে, উদ্যামের সাথে করবে, ইসলামী আন্দোলন তাদেরকে পাহারা দিবে। লেকিন তারা কি করেছে? ধর্ম যার যার, উৎসব সবার। এটা হয়? ধর্ম যার যার, উৎসব সবার হয়। কারণ আমাদের কোরবানির সময় হিন্দুরা গরু খাইতে আসে না কেন? আমাকে বলো এর কারণটা কি? আসো, খাও, এরপরে বলো আমাদের ঈদের উৎসব পালন করে না, কিন্তু দুর্গা পূজা আমাদের সন্তানদেরকে সেখানে নিয়ে ঈদের এমন কোন অপকর্ম নাই যে অপকর্ম তারা করেন না। এর জন্য আমরা বলছি ধর্ম যার যার, উৎসব তার তার। উৎসব সবার না, ধর্ম তোমার, উৎসব তোমার, কিন্তু আমরা তোমাদেরকে পাহারা দেবো। তোমরা ধর্মীয় অনুষ্ঠান পালন করবো, কিন্তু একাকার হতে পারবো না। আমরা মুসলমান, তোমরা হিন্দু, তুমি খ্রিস্টান, সমস্যা কোথায়? তুমি তোমার ধর্ম পালন করবা, আমি আমার ধর্ম পালন করবো। কিন্তু বললাম ধর্মীয় লাইনের কথা। দেশের অবস্থাটা কি জানেন? দেশের অবস্থা কি জানেন? বর্তমান গভর্নর বলতেছে গোটা দুনিয়ার মধ্যে এত লুটপাট ব্যাংকের দুনিয়া কেউ দেখে নেই। গোটা ব্যাংক লুটপাট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আমি আশ্চর্য হয়ে যাই ওই সমস্ত বাবাদের মেধা দেখলে যারা আওয়ামী লীগ করেন। আপনি কি জানেন দেশ থেকে কত টাকা পাচার হয়েছে? 14 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। 14 লক্ষ কোটি টাকা। আজকে এখানে যারা আছেন প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপর ঋণ কত? 1.5 লক্ষ টাকা ঋণ। আজকে বাংলাদেশের অবস্থা কি দেখেন? আমাকে দেখেন তো, গোটা দুনিয়ার হাজারো সরকার পরিবর্তন হয়, কিন্তু গোটা সংসদ পালিয়ে যায়। আমাকে একটা ইতিহাস দেখান তো, গোটা সংসদ সবাই পালিয়ে গেছে, কেউ কথা বলতে পারতেছে না। আপনি দেখেন তো গোটা দুনিয়ার মধ্যে ইতিহাস, সরকার পরিবর্তন হওয়ার পরে সুপ্রিম কোর্টের পুরা বেঞ্চ পরিবর্তন হয়ে যায়। আমাকে দেখান তো, সমস্ত ইউনিভার্সিটি ভিসিরা পদত্যাগ করে। আমাকে দেখান তো কি করছে দেশটাকে, কোথায় নিয়ে গেছে দেশ? ভাইয়েরা আমার, আমি অনুরোধ করবো 71-এর পর থেকে আজকে 2024 পর্যন্ত 5ই আগস্ট আগ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশের মুক্তি করতে পারে নাই, শান্তি দিতে পারে নাই, মানুষের নিরাপত্তা প্রদান করতে পারে নাই।
5ই আগস্ট আমরা কি দেখলাম? চিহ্নিত একটা দল আবার লুটপাট, খুন খারাপি, চাঁদাবাজি শুরু করেছে। আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজ থেকে ক্ষমতা দেখতে চায় না। এতদিন কি করেছেন? এখন ফিস্টুনি দিয়ে গোটা রাস্তা ভরে ফেলেছেন, কোন জায়গায় ফিস্টুনি ছাড়া দেখা যায় না। এতদিন কি করেছেন? আপনাদের কি শক্তি আছে আমরা জানি। জীবন বার পরের মাথায় নুন রেখে বড়ই খাবার দল ক্ষমতা যেমন আপনার এটা হতে দেওয়া হবে না। এই বাংলাদেশের মানুষ কোন খুনিকে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন ধর্ষককে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাজকে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন ডাকাত, বদমাশ, ধর্ষক এবং 2 নম্বর 6 নম্বর দেখে আর ক্ষমতা দেখতে চায় না। প্রিয় ভাইয়েরা আমার, 1000বার দল পরিবর্তন করবেন, 1000বার নেতা পরিবর্তন করবেন, শান্তি দেখবেন না। কপালের মধ্যে শান্তি নেই। কপাল পরা মানুষ শান্তি পাবে না। শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে এই দেশে শান্তি আসতে পারে না। আপনি বলেন তো, পরিবর্তন হয়েছে বারবার, ঘুষেরকে পরিবর্তন হয়েছিল, বারবার পরিবর্তন হয়েছে, ঘুষের পরিবর্তন হয়েছে। কারণটা কোথায়? বড় মসজিদের সামনে। কারণটা একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এ বি তিনজন ধরে নেন ক্ষমতায় আছে এ, সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম, হটাও বসাও বি, কি করবে? আবার আন্দোলন সংগ্রাম, হটাও বি বসাও সি, কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়। কাজে চোরকে পরিবর্তন করে চোর বসালে চুরি বন্ধ হবে না, ডাকাতকে সরিয়ে ডাকাত বসালে ডাকাতি বন্ধ হবে না, ধর্ষকদের সরিয়ে ধর্ষক বসালে ধর্ষণ বন্ধ হবে না। এর জন্য পিসাব চরমায় রহমতুল্লাহ বলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আমরা দ্বিতীয়বার সরকার হটাবার জন্য আন্দোলন করতে চাই না, রক্ত দিতে চাই না। আমরা এমন এক সরকার গঠন করবো যে আল্লাহকে ভয় করে, চুরি করবে না, ইফতিজিং করবে না, 100 ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করবে না, যারা আবগারকে হত্যা করবে না, যারা খুন করবে না, গুম করবে না, ধর্ষণ করবে না, ডাকাতি করবে না, পরের মাল লুটপাট করবে না। এমন এক শাসক আমরা বসাতে পারি যার মধ্যে আল্লাহর ভয় আছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব যার চেহারার মধ্যে আছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতা মানে তার আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করে, এমন এক নেতা যদি বসাতে পারি তাহলে বাংলাদেশের প্রত্যেক মানুষ শান্তি পাবে, কুড়িরা শান্তি পাবে, মজদুররা শান্তি পাবে, ছেলেরা শান্তি পাবে, পুরুষরা শান্তি পাবে, মহিলারা শান্তি পাবে, শান্তি পাবে ইনশাআল্লাহ। এজন্য আসুন কুলি, মজদুর, শ্রমিক, তাঁতি সবের অধিকারকে ফিরিয়ে দিন। আমার নফরত লাগে, আমার দুঃখ লাগে গরিবদের দিকে তাকান, গরিবদের দিকে তাকান আমার খুবই কষ্ট লাগে। এই কপাল পরা খসরাত দুনিয়াওয়ালা, দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। তুমি কার পিছনে ঘুরতেছো? তোমাকে কি দিয়েছে ওরা? ভোটের সময় 500 টাকা চোরা টাকা ছাড়া তুমি আর কিছু পাওনি। যে গুন্ডামি করছে, ভাস্তানি করছে, লুট করছে, সে লুটের টাকার 1000 টাকার নোট পেয়েছো, তাদেরকে ভোট দিয়েছো, কিন্তু শান্তি আনতে পারি নাই। এবার ভোটের সময় অবৈধ টাকা নিও না, হটকারী আল্লাহ ওয়ালাদেরকে ক্ষমতায় বসাও। তোমার খাদেম হিসেবে তারা কাজ করবে, তোমার প্রভু হিসেবে তারা কাজ করবে, রাষ্ট্র করবে না, তোমার টাকা ভক্ষণ করবে না, তোমার অধিকার তোমাকে ফিরিয়ে দিবে। আজকে মাত্র কয়েকটা পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থ, কয়েকটা পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থ। আপনি চিন্তা করতে পারছেন? চিন্তা করতে পারছেন? কয়েকটা পরিবারকে সমস্ত লোন দিয়ে দিয়েছে, সমস্ত টাকা তাদেরকে দিয়ে দিয়েছে। কিন্তু আমরা যদি আজকে গরিবদেরকে রিক্সা কেনার ব্যবস্থা করতাম, ঠেলাওয়ালাদেরকে ঠেলা কেনার ব্যবস্থা করে দিতাম, আজকে গরিবদের জন্য, শ্রমিকদের জন্য ইন্ডাস্ট্রির ব্যবস্থা করে দিতাম, আজকে বিধবার জন্য, মিসকিন এতিমদের জন্য ভিন্ন ভিন্ন অর্থনৈতিক ডেভেলপের ব্যবস্থা করতে পারতাম, তার 5-10 বছর পরে আমাদের দেশে একটা গরিবও পাওয়া যেত।